আমাদের সবারই খুব কম বেশি পছন্দের একটি খাবার হলো পাস্তা। আর এটি যদি ঘরে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল স্পাইস স্টোরি। আজ বানাতে যাচ্ছি ঘরোয়া স্টাইলে সবারই পছন্দের টমেটো সস পাস্তা। চলুন শুরু করা যাক। পাস্তা সিদ্ধ করার জন্য চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং পাত্রে আমি দিয়ে নিলাম 3-4 কাপ পরিমাণে জল। দিয়ে নেব 2 চামচ পরিমাণে সাদা তেল এবং দিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন। এইবার জল হালকা নাড়িয়ে আমি জল গরম করে নিব। জল গরম হয়ে গিয়েছে, এবার এতে আমি পাস্তাগুলো দিয়ে নিলাম। এখন এই পাস্তাগুলো প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে রেখে আমি সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট ধরে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। আপনারা পাস্তাগুলো প্রায় 80% এর মতো সিদ্ধ করে নেবেন। আমি এখানে দেখিয়ে দিয়েছি পাস্তাগুলো। এখন আমি পাস্তাগুলো ঝাঁকুনিতে নিয়ে পাস্তাগুলো থেকে জল ঝরিয়ে নিব। এইবার চুলায় আমি একটি প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হলে এতে আমি 2 চামচ পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হলে এতে আমি দিয়ে নেব 2 চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচি একটু লালচে করে ভেজে নেব। তারপর এতে দিয়ে নিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে নিলাম কুচনো কাঁচামরিচ এবং দিয়ে নিলাম কুচনো ক্যাপসিকাম। এইবার সব উপকরণগুলো আমি একসাথে ভেজে নেব। পেঁয়াজের রং ব্রাউন না হওয়া অবধি আমি উপকরণগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়েছে। এরপর এতে আমি দিয়ে নেব কুচনো লাল টমেটো। আমি আবারও সব উপকরণগুলো একসাথে আরেকবার ভেজে নিলাম। এরপর এতে আমি দিয়ে নেব 2 চামচ পরিমাণে নুন, দিয়ে নেব 2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদ এবং দিয়ে নেব 1 চামচ পরিমাণে রান্নার মশলা। তারপর সামান্য জল দিয়ে নেব। জল দেওয়ার পরে সব মশলা একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করে নেব। টমেটোগুলো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এইবার এতে 2 চামচ সয়া সস এবং 2 চামচ টমেটো সস দিয়ে নেব। এবার আমি মিশ্রণটি মিক্স করে নেব। মিক্স করে আবার সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পাস্তার গ্রেভিটা রান্না করে নেব। এরপর এই গ্রেভিটার উপর সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি দিয়ে নিলাম। পাস্তার সাথে আমি গ্রেভিটা মিক্স করে নেব। এবার এর উপর আমি দিয়ে নিলাম কুচনো ধনেপাতা।
হচ্ছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস পাস্তা। আশা করছি এই টমেটো সস পাস্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা বাসায় একবার অন্তত ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক ভালো হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।